ওকে, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা কি করেছি, এখানে আমরা দিয়েছি ডে, এখানে আমরা দিয়েছি উইকডে, সানডে মানডে টুইসডে এগুলো সব রয়েছে, এখানে দিয়েছি কিছু ডেট, আর এখানে আবার ওই নাম্বারগুলি লিখেছি। এইবারে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে এখানে, এখান থেকে আমরা কি করব, প্রথম অপশনটা হাইলাইট সেল রুল, highlight cell rules under a greater than, less than, between, equal to text that contains a date occurring duplicate values, এই কটা আমরা শিখবো। সো আমরা যার উপরে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব সেই সেলটাকে আমার সিলেক্ট করতে হবে। ওকে, এরকম ভাবে আমরা সিলেক্ট করলাম 1650। সিলেক্ট করার পরে আমরা চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস। ওকে, এইখানে আমরা পাবো হচ্ছে গ্রেটার দেন। তাহলে আমরা বললাম গ্রেটার দেন, এখানে অটোমেটিক্যালি 9.5 নিয়ে রেখে দিয়েছে। ওকে, তো সেই ভ্যালুটাকে আমরা কি করব, আমরা বললাম গ্রেটার দেন 13, কত 12 করেছি, দেখো 12 এ কি হয়েছে 13 14 15 এরা হাইলাইট হয়েছে, করে দিলাম ওকে। তার মানে আমার যদি লম্বা একটা ডেটা থাকে, কোনো একটা নাম্বারের থেকে বড় যেগুলো সেগুলোই খালি হাইলাইট করো, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি হলো, এই কটা হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। এইবারে মনে করো যে আমার এই নাম্বারগুলির মধ্যে, উপরে তো ছোট নাম্বার, এই নাম্বারগুলির মধ্যে কোনো একটা নাম্বার, আমাদের কন্ডিশন কি আছে খেয়াল আছে তো, 12 থেকে বড়, তাই 13 14 15 হয়েছে। এইখানে কোনো একটা নাম্বার কোনো কারণে চেঞ্জ হলো, হতেই পারে। সাপোজ এইটা হয়ে গেল আমার 15, কত হলো 15, এন্টার মারলাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু যেহেতু ও 12 থেকে বড় সেহেতু ওটাও কিন্তু হাইলাইট হয়ে গেল, আর এই নিচে 12 থেকে বড় যেগুলো সেগুলো তো হাইলাইট আছেই। ওকে, তাহলে আমাদের এই রুলটাকে ক্লিয়ার করবার জন্য আমরা ক্লিয়ারটাও শিখবো। এই রুলগুলোকে আমরা ফার্স্ট ক্লিয়ার করে দেবো, তারপরেরটাই যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবো, বলবো যে ক্লিয়ার রুলস। ওকে, ক্লিয়ার রুলস, ক্লিয়ার রুলস এর আন্ডারে দুটো জিনিস আছে, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার শিট, পুরো শিটের সমস্ত রুলগুলি কাটিয়ে দেবো। তা আমরা যেহেতু সিলেক্ট করে দিয়েছি, আমরা কি করব, ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, তাহলে রুলগুলো এখান থেকে চলে যাবে। ওকে, তাহলে আমরা শিখলাম হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট, গ্রেটার হাইলাইট সেল রুলস, সেল রুল হাইলাইটের মধ্যে গ্রেটার দেন লিখতে হবে না, ভিডিও দেখিস। তাহলে গ্রেটার দেন আমরা লিখলাম, কিন্তু যা বলছি সবই তো বলেই দিচ্ছি এখানে, আর এখানে আমার ভয়েসটাও রেকর্ডিং হচ্ছে। ওকে, তাহলে হাইলাইট সেল রুলসে গ্রেটার দেন আমরা বুঝতে পারলাম। এইবার লেস দেন এর কাজটা যদি করতে চাই, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার এই পুরো ডেটাটাকে সিলেক্ট করা। তোরা ডে থেকেও করতে পারিস, কিন্তু মেন এটা ইনপুট হবে নাম্বারের উপর। এইবারে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুল লেস দেন, এইখানে লেস দেন বলতে 9.5 অটোমেটিক্যালি ধরে নেয়, একটা নাম্বার ধরে নেয়। তা আমরা বলছি লেস দেন 5, অনলি সেগুলোকে হাইলাইট করো যেগুলি 5 থেকে কম। তাহলে এখানে কি বলছে, ফরম্যাট সেলস দ্যাট আর লেস দেন, সেই সেলগুলিকে ফরম্যাট করো যেগুলি হচ্ছে ছোট, কার থেকে, 5 থেকে। এখানে আমি টাইপ করলাম 5, বললাম ওকে। তাহলে 5 থেকে ছোট, অনলি বাইরে ক্লিক করে দেখো তো ফাঁকা জায়গায় 3 আর 4 5 থেকে ছোট। ওকে, এইবার যদি কোনো কারণে 15 যদি 1 হয়ে যায়, এই 15টা যদি 1 হয়ে যায়, এন্টার যদি মারি, তাহলে কিন্তু ওটাও 5 থেকে ছোট, ওটাও কিন্তু হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। বস কোথায় গেল, বস তুলে দিলাম, টাকা বৃদ্ধি দিল। তাহলে এইখানটায় আমাদের হচ্ছে গিয়ে কি আমরা করেছিলাম, হাইলাইট সেল রুলস লেস দেন 5 ছিল, তাহলে 5 এর থেকে যারা ছোট তাদের ওইটা আমাদের সিলেক্ট করে দিয়েছে হাইলাইট করে, ঠিক আছে। এইবারে লেস দেন এর কাজটা হয়ে গেছে আমাদের, হাইলাইট সেল রুলস, গ্রেটার দেন এর কাজ বুঝে গেছি, লেস দেন বুঝে গেছি। ওকে, এইবারে আমরা বলছি বিটুইন, মানে এত থেকে এতর মধ্যে, ঠিক আছে। বিটুইন মানে কি, কোনো একটা নাম্বার যেমন 5 থেকে 7 মধ্যে বা 5 থেকে 10 মধ্যে, তো আমরা চাইছি 5 থেকে 10 মধ্যে সেলগুলোকে হাইলাইট করো। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হবে, পুরনো যেই সেল আছে সেই লেয়ার থেকে রুলটাকে ক্লিয়ার করব, তাহলে তো নতুন রুল আমি লাগাতে পারবো না। তাই কন্ডিশনাল ফরম্যাটিং, নিচে একদম ক্লিয়ার রুলস, যদি সিলেক্ট করে দিই ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস,
যদি সিলেক্ট না করি তাহলে করব ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট, তার মানে এই শিটে যত রুল থাকবে সবকটাকে ডিলিট করে দেবে। তাহলে আমরা ক্লিয়ার রুল অলওয়েজ চেষ্টা করব সিলেক্ট করে ডিলিট করার। তাহলে ক্লিয়ার রুল করে দিলাম, এখানে তাহলে রুলগুলো আমার আর নেই। তাহলে আমরা বলছিলাম যে আবার আমাদের যার উপরে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব সেটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। বেটার যে আমরা শুধু নাম্বারগুলোকে সিলেক্ট করবো, ডেটাকে বাদ দিয়েই করব। আবার গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, সেল রুলস, বিটুইনে যাচ্ছি। বিটুইনে এইখানে এক্সেল আমাকে অটোমেটিক্যালি একটা দিয়ে দেয় 5 থেকে 12। তাহলে 5 থেকে 12 যেগুলি সেগুলিতে অটোমেটিক্যালি হাইলাইট হয়েও গেছে। এবার আমি চাই তোরা একটা বল যে কত থেকে কতর মধ্যে। 5 থেকে 12 দেওয়া আছে, এখানে এখানে 16 অব্দি আছে, 3 থেকে 16, 8 থেকে 14। 8 থেকে 14, তাহলে এটাকে দিলাম 8 আর এখানে দিলাম 14।